নির্দেশ করে, বেশিরভাগ সময় সে ফিউচার টেন্সকে নির্দেশ করে। উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি নিচ্ছেন এসব শিক্ষার্থীরা। বিদেশে অধ্যয়নে ইংরেজি ভাষাগত দক্ষতা প্রয়োজন হওয়ায় নিজেদের প্রস্তুত করছেন তারা। কোর্স ও পরীক্ষা শেষেই স্বপ্নের দেশে যেতে আবেদন শুরু করবেন শিক্ষার্থীরা। উচ্চশিক্ষায় যাদের বেশিরভাগেরই পছন্দের শীর্ষে যুক্তরাষ্ট্র, কানাডা সহ ইউরোপের বিভিন্ন দেশ। সম্প্রতি বিদেশি শিক্ষার্থীদের ভিসা ইস্যুতে মার্কিন প্রশাসনের নতুন সিদ্ধান্তে হতাশ যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক শিক্ষার্থীরা। বাড়ছে স্বপ্নভঙ্গের শঙ্কা। এখন কি করবেন তা নিয়েই ভুগছেন সিদ্ধান্তহীনতায়। ফেভারিট ডেস্টিনেশন ছিল ইউএসএ, বাট রিসেন্টলি যে পলিসি চেঞ্জ হচ্ছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের অধীনে, সেটার জন্য দেখা যাচ্ছে যে বিকল্প ডেস্টিনেশন নিয়ে চিন্তা করতে হচ্ছে। আমার ফার্স্ট চয়েস হচ্ছে এখন অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মার্কিন ভিসা সাময়িকভাবে বন্ধের প্রভাব পড়েছে বিশ্বজুড়েই। ট্রাম্পের এই সিদ্ধান্তের কারণে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পোস্ট ডক্টরালের অফার লেটার পেয়েও তা বাতিল করেছেন কানাডায় থাকা এক বাংলাদেশি। যদিও ভিসা আগেই পেয়ে যাওয়ায় মার্কিন মুল্লুকের অন্য বিশ্ববিদ্যালয়ে ঈদের পরেই পাড়ি জমানোর পরিকল্পনা তার। এই বছর যারা আমেরিকাতে যাচ্ছে বা যাওয়ার পরিকল্পনা করছে, তাদের আসলে এই অনিশ্চয়তাগুলো আসবে সেটা মাথায় রেখে আসলে যেতে হবে, এবং এই বাস্তবতা মাথায় নিয়ে আমি আসলে এই বছর আমেরিকা যাওয়ার পরিকল্পনা করছি। এদিকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় নিয়ে শঙ্কায় বিশ্ববিদ্যালয়টিতে অধ্যয়নে থাকা বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীরাও। হার্ভার্ড ইউনিভার্সিটির একাডেমিক ফ্রিডম এবং একাডেমিক ইন্ডিপেন্ডেন্স আসলে ক্ষতিগ্রস্ত হবে। ফলে হার্ভার্ড ইউনিভার্সিটি আসলে এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে। বিদেশি শিক্ষার্থীদের তথ্য সংগ্রহকারী সংস্থা ওপেন ডোরসের হিসাব বলছে, করোনা পরবর্তী সময়ে প্রতি বছরেই যুক্তরাষ্ট্রগামী শিক্ষার্থী বেড়েছে ধারাবাহিকভাবে। 2023-24 শিক্ষাবর্ষে 210টিরও বেশি দেশের 11 লাখেরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হলেও শীর্ষ ছিল এশিয়ার 5 দেশ ভারত, চীন, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম। তালিকায় 8 নম্বরে থাকা বাংলাদেশ থেকে 23-24 বছরে যুক্তরাষ্ট্রে পড়তে গেছেন 17,099 জন শিক্ষার্থী। শুধু যুক্তরাষ্ট্রগামী শিক্ষার্থীরাই নয়, সম্প্রতি অভিবাসন ইস্যু ও ভিসা নীতিতে আরও কঠোর অবস্থানে যুক্তরাজ্য ও কানাডা। এমন পরিস্থিতিতে বিদেশে উচ্চশিক্ষার গণ্ডি ছোট হচ্ছে অনেক শিক্ষার্থীর। পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশের দূতাবাস দিল্লিতে হওয়ায় সময় মতো মিলছে না মাল্টিপল ভিসা। যারা ইউরোপের বিভিন্ন দেশে পড়তে যাওয়ার আবেদন করেছেন তারাও পড়েছেন জটিলতায়। I will try to go to the another European countries. প্ল্যান বি হচ্ছে আমি ইউকে কে চুজ করে রাখছি। ইন্ডিয়াতে যেতে পারছি না, সেই জন্য কোরিয়াতে যাওয়ার চিন্তা ভাবনা করলাম। এআই খুব ফেমাস একটা সাবজেক্ট, এই জন্যও ইউকে চয়েস করা। তবে বিভিন্ন দেশের অভিবাসন ও শিক্ষা ব্যবস্থা কিছুটা কঠোর হলেও দুশ্চিন্তা দেখছেন না খাত সংশ্লিষ্টরা। তারা বলছেন, কিছু সময় লাগলেও নিয়ম মেনে আবেদন করলে ভিসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা শর্ট টার্ম কিছু, হ্যাঁ, তারা জাস্ট যে সোশ্যাল মিডিয়াতে কিছু স্ক্রিনিং করতেছে, সো ওদের এটা নিয়ে তারা কিছু রুলস রেডি করতেছে, দ্যাটস ওয়াই এখন অফ রাখছে। সো আমাদের ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভ বিভিন্ন দেশের থেকে যেটা ইনপুট পাওয়া, সেটা হলো এটা এই বছরের মধ্যেই সলিউশন হয়ে যাবে। বিহাইন্ড দ্য ডার্কেস্ট ক্লাউড দ্য সান ইজ অলওয়েজ ওয়েটিং টু শাইন। চেষ্টা করছেন যে রিসেন্টলি চলে যাবেন, তাদের জন্য ইউরোপ হতে পারে একটা বেস্ট অপশনস, বিকজ ইউরোপ হ্যাভ গট লাইক মেনি গুড কান্ট্রিজ। দেশে চাকরির বাজারে তীব্র প্রতিযোগিতা, সামঞ্জস্য বেতন কাঠামো নিয়েও নানা চ্যালেঞ্জ বাড়ছে দিনকে দিন। অন্যদিকে বিদেশে উচ্চশিক্ষার পাশাপাশি খণ্ডকালীন আয়, এরপর চাকরি, সবশেষ স্থায়ী বসবাসের সুযোগ, সব মিলিয়ে ভিন দেশে উন্নত জীবনের হাতছানি। তাই সব বাধা পেরিয়ে স্বপ্নের খোঁজে উড়াল দিয়ে ডানা মেলার অপেক্ষায় অভিবাসন প্রত্যাশী শিক্ষার্থীরা। উজ্জ্বল হাফিজ, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।